আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্প শোনাবো একটা ভিন্ন রকম গল্প। এটা কিন্তু কোনো নাটক বা সিনেমার কোনো গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করছি, তাই টাকা না থাকলে মানুষের কাছে ধার চাইলে পাওয়া যায় না। একটা কথা আছে না, যার মাথা তেল আছে তার মাথায় সবাই তেল দেওয়ার জন্য পাগল, আর যার কাছে টাকা নাই, যে টাকা দিতে পারবে না, তার মানুষের ধারও দিতে চায় না। ধার দিলে টাকাটা কীভাবে ফেরত দিব, সেই থেকে টাকার প্রতি আমার খুব নেশা হয়ে গেল গা। তখন থেকে চিন্তা করছি যেভাবে হোক আমি অনেক টাকা পয়সা ইনকাম করব, কিন্তু আমি মেয়ে মানুষ, আমি বা কীভাবে ইনকাম করব। তারপরে চিন্তা করলাম যে আমি কন্টেকে বিয়ে বসবো। কন্টেকে বিয়ে বসলে আমি অনেক টাকা কামাতে পারবো। তো আমাদের দেশে কিছু কিছু বিদেশি মানুষরা আসে কাজ করার জন্য, বড় বড় ব্রিজের কাজ, বড় বড় কাজ করার জন্য আসে। এখন বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন মানুষ আসে, কেউ 6 মাসের জন্য, কেউ 1 বছরের জন্য আসে। তখন তারা কি করে, কন্টেকে বিয়ে করে, যে এত টাকা দেবে, 1 বছর তুমি তার সংসার করবা, বা এত টাকা দেবে, এরকম ধরনের কন্ট্যাক্ট করে। তো আমি অনেকের সাথে কন্ট্যাক্ট করছি, করার পরে অনেকের সাথে মিশছি। মেশার পরে আমার এমনি তেমন ভালো লাগছে, তারপরে মন মতন হয়নি তেমন একটা, ঠিক আছে, কারণ আমার মনের চাহিদাটা একটু বেশি। তো আমি তাদের কাছ থেকে অনেক টাকা পয়সা পাইছি। তো হঠাৎ করে এই একটা কোরিয়ান দেশের থেকে লোক আসছে। তো সে এখানে নাকি তার 3 বছর থাকা লাগবে। এখন এই 3 বছরের জন্য সেই তার তো একটা মেয়ে মানুষের প্রয়োজন। পরে আমার সাথে যাদের মানে যে সমস্ত লোকেদের মাধ্যমে আমি যাই বা 2-1টা কন্ট্যাক্ট আমার ধরা দেয়, তাদেরকে হয়তো দালাল টালাল বলে, যার মাধ্যমে আর কি আমি 2-1টা কাজ টাজ পাই। তো ওখানে এক ভাই আমাকে বলল যে আমাদের কোরিয়ান দেশ থেকে একটা কোরিয়ান লোক আসছে, তো একটা মেয়ে দরকার, ঠিক আছে। তো তুমি তো যেহেতু কন্ট্যাক্টে করো বিয়ে শাদীর ব্যাপারে, তাহলে ওই কোরিয়ান লোকের কাছে কি সময় টময় দিবা? তো আমি বলছি যে কোরিয়ান দেশের মানুষ তো, তারা তো অনেক পয়সাওয়ালা, যদি ভালো কোনো টাকা পয়সা পাই তাহলে অবশ্যই আমি দেব, আর তারা তো খুব সুন্দর হয়। পরে আমাকে 3 বছরের জন্য এই 50 লাখ টাকার কন্ট্যাক্ট করলো 3 বছরের জন্য, ঠিক আছে। তো আমি রাজি হইলাম। রাজি হওয়ার পরে তো এই যে একটা কথা আছে না, আসলে যে গাড়ি ভাড়া নিলাম, এখন সারাদিনের জন্য ভাড়া নিছি, সারাদিন পর এই গাড়ির মালিকের কাছে আমার গাড়িটা বোঝা দেওয়া লাগবো, আবার টাকাও দেওয়া লাগবো, ঠিক আছে। তাহলে তো গাড়িটারা তো ভাড়া যেহেতু নিছি, টাকাও যেহেতু দেওয়া লাগবো, তাহলে ইচ্ছা মতন চালাইতে হইব। এতে গাড়ির তলা থাকলে থাক, না থাকলে না থাক, এমন কিন্তু ভাড়া জিনিসের দশা হয়, ঠিক আছে। আর যখন একটা মালিকানা থাকে, মালিকের হাতে থাকে যে এই জিনিসটা আমার নিজের, তখন কিন্তু একটা মায়া থাকে, মোহব্বত থাকে, সুন্দরভাবে ব্যবহার করা হয়। আসলে ভাড়া জিনিস তো ভাড়া জিনিস, সেটা বই হোক আর গাড়ি হোক, ভাড়া জিনিস কখনো সুন্দরভাবে থাকে না, সুন্দরভাবে ব্যবহার করে না, ভাড়া জিনিসের মতন করে ব্যবহার করে। পরে ওই কোরিয়ান লোকের কাছে যখন বিয়ে বসলাম, ভাই রে ভাই, ছেলেটা লোকটা ছিল অল্প বয়সী, সেই সুন্দর চেহারা, ঠিক আছে। আমার তো তাদের সম্পর্কে ধারণা নাই, হ্যাঁ, কখনো আমি কোরিয়ানদেরটা, আমি নিগ্রুটা নিছি, তারপরে অন্য অন্য রাষ্ট্রের লোকেদের সাথে নিছি, কিন্তু কোরিয়ান লোকেদের সম্পর্কে আমার ধারণা নাই। তো আমি যখন সংসার শুরু করছি, ঠিক আছে, মাত্র বিয়ে হইয়া সারতে পারলো না, ভাবছিলাম যে রাত্রে মনে হয় ধরবে, দিনের বেলায় বিয়ে হয়েছে, রাত্রে মনে হয় আমার ধরবে, কিন্তু না, রাইতের আসার তারা থাকতেছে না।
মনে করেন ওই যে আমারে ধরছে দিনের বেলায়, বিয়েটা হইয়া খালি ঘরে ঢুকছি ওই টাইমে ধরছে আমার, ধরছে মানে কি বলবো, এত সময় নিয়ে তারা আনন্দ করে আর এত সুন্দরভাবে তারা ফিলিংস করে ভাই, বলার ভাষা নেই, বলার মতন ভাষা নেই। আমারে খুব মজা দেয়। পরে আমিও অনেক মজা পাইতাছি। তা আমি ভাবছি যে এত সময় নিয়ে করলো, তাহলে তো অনেক সময় হয়ে গেছে গা, আর মনে হয় আর কি আমার মনে আর করবে না, আবার মনে হয় কালকে বা দুদিন পর। মনে মনে ভাবতেছি যে এতভাবে করলো আমারে আর এতভাবে আনন্দ দিল, মনে হয় যে তার মনে আর 1 মাসের মধ্যে আর লাগবো না। আমি মনে করছি যে যের কারণে আমাকে এত সময় ধরে আনন্দ করতেছে। হাই হাই, দেখলাম কি আনন্দ করার পরে অনেকক্ষণ ধরে তো আনন্দ করছে, এই অনেকক্ষণের মধ্যে কিন্তু মাত্র একবার হয়েছে। হ্যাঁ, তার দেখলাম যে আধা ঘন্টা পরে একটু রেস্ট টেস্ট নিয়ে আধা ঘন্টা পরে 10 মিনিট পরে আরও করতে থাকে। তো এইভাবে কি বলবো, এইভাবে 5 থেকে 6 বার 7 বার পর্যন্ত জায়গা দিনে রাতে মিললা, ঠিক আছে। এত সময় আমার সাথে আনন্দ করে, এটার মানে ধারণার বাইরে। আমিও বুঝতে পারিনি যে কোরিয়ানরা এত পারে, যত সময় নেয় আবার অনেকবার তারা এক রাতের মধ্যে প্রোডাকশন দিতে পারে। তো এইভাবে আমি প্রায় অনেক দিন ধরে সংসার মানে করতেছি। আর আমার তো টাকা পয়সা তো ভালোই টাকা পয়সা দিচ্ছে, আর যে সুন্দর খাবার দাবার দিচ্ছে, কিন্তু আমার এত সময় ধরে আমার লাগে না। তারপরে এত সুন্দর করে তারা আমার ভিতরে ফিল উঠায়, আনন্দ উঠায়, যের কারণে আমি আবারও তার সাথে আর কি হয়ে যায় করার জন্য। এখন এইভাবে প্রায় 3টা বছর যেভাবে সেই গাড়িটা চালাইছে ভাই, কি আর বলবো। গাড়ির তলা আর মনে করেন তলা ঠিক থাকে না। এই গাড়ির তলা ঠিক করার জন্য তার কাছ থেকে যদি মনে করেন 50 লাখ কামায় আসি, এই গাড়ির তলা ঠিক করার জন্য আমার 10 থেকে 20 লাখ টাকা নাইমা গেছে। আল্লাহ বুঝেন কীভাবে সেই গাড়িটা চালাইছে। তাই এত মজা দিচ্ছে, আমিও কিন্তু বলতে পারি না, কারণ যে পরিমাণে আমি আদর ভালোবাসা নিচ্ছে, আমার তো মনে হয় না যে এত সময় কোনো এই কোরিয়ান ছাড়া অন্য কোনো মানুষ আমাকে আনন্দ দিতে পারবো। এই জন্য 3 বছর সংসার করার পরে কোরিয়ানরা তো চলে যাবো গা, একটু মায়া হয়ে যায়। আসলে সংসার এমন একটা জিনিস, যদি একটা কুকুরও যদি পালি না, একসাথে থাকা হয় না, তার প্রতি কিন্তু একটা মায়া হয়ে যায়। তবে কোরিয়ানের ওই লোকটার প্রতি আমার খুব একটা মায়া হয়ে গেছিলো গা, তারও মায়া হয়ে গেছে গা। কারণ আমার যে শরীরের উপর অনেক ঝড় তুফান গেছে, আমি কখনো তারে বাধা দিই নেই যে ভাই আজকে একটা দিন অন্তত ছাড় দেন, এই ব্যাপারে কখনো আমি বাধা দিই নেই। কেন দিই নেই, আমি চিন্তা করছি তারা যদি ঠিকঠাক মতন চালাইতে না দিই, তার মনের ভিতরে যদি বাধা দিই, তাহলে হয়তো দেখা গেল আমার টাকা নিয়ে সে ক্যাপলা করব, তার মনে একটু কষ্ট পাইব, ঠিক মতন গাড়িটা চালাইব না। এই জন্য আমি আর তারা বাধা দিই। আর তার মন মতো থাকার কারণে সেও আমার কাছ থেকে অনেক সুখ পাইছে। সে বলছে যদি কখনো আসি না, আবার যদি কখনো আসি, তাহলে আমি আপনার কাছে আসব, ঠিক আছে। তো এই বইলা কোরিয়ানরা চলে গেল গা, তাদের দেশে চলে গেল গা। কিন্তু আমি যখন মানে অন্য পুরুষের সাথে সময় কাটাই, আমার আর ভালো লাগে না যে আমার এই পুরুষের দরকার। তো বন্ধুরা, আসলে এইভাবে কন্ট্যাক্টে বিয়ে বসাটা ঠিক না, ঠিক আছে, সেটা কোরিয়ানই হোক আর যেই হোক। তো বন্ধুরা, আমি এই ধরনের বিয়ে বসে ভুল করছি, কারণ আমার গাড়ির অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে গা। আমার মনে হয় না যে আমি ভালো কোনো ছেলেকে বিয়ে করে সংসার করতে পারবো। তো অনেক টাকা পয়সা নষ্ট করে নিজেকে ঠিক করে আমি আর কখনোই ভুল পথে পা দিতে চাইনি। তাই ভালো একটা ছেলে দেখে আমি বিয়ে করে সংসারী হয়েছি। এখন আমার সংসারটা ভালোভাবে চলতেছে, এবং টাকার দিয়া আমি আমার নিজের গাড়িটা এমনভাবে ঠিক করছি, আমার স্বামীও বুঝতে পারেনি যে আমার এই গাড়ির ভিতরে অনেক ঝড় তুফান গেছে।
তো এই জন্য আপনাদেরকে বলতেছি, আমি যে ভুল করতেছি টাকার লোভে এরকম নিকৃষ্ট ভুল আপনারা কেউ করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।